চিতাবাঘের দৃষ্টি স্থির হয়ে আছে অসতর্ক বুনো শূকরগুলোর দিকে। কিন্তু সে একা নয়, নিজের গর্তে ফিরছে এক কালো কোবরা। বাঘটি বসে আছে যেন এক কবরের দ্বারগোড়ায়। এখানে মনোযোগ হারানো মানে সবকিছুই হারানো। হঠাৎই সংঘর্ষে শান্ত পরিবেশ ভেঙে যায়, আর বুনো শূকরগুলো অন্ধ আতঙ্কে পালিয়ে যায়। কালো কোবরা চিতাবাঘের ধাবায় নিচ দিয়ে সরে যায়। এক প্রাণঘাতী সংঘর্ষ এখনই শুরু হতে যাচ্ছে। সে ঝাঁপিয়ে পড়ে অন্ধকার পেশির এক বিস্ফোরণ, অবিশ্বাস্য নিখুঁত আঘাত আনে সরাসরি চিতাবাঘের মুখের দিকে। এই ময়দানে এক ফোঁটা নিউরোটক্সিনই একটি বংশের ইতিহাস বদলে দিতে পারে। সাপটি উঠে দাঁড়ায়, তার ফনা বিস্তুত হয়। শুকনো মাটির উপর কালো চাদরের মতো ছায়া। চিতাবাঘ হঠাৎই উন্মাদতায় ঝাঁপিয়ে পড়ে, চার ধাবা আছড়ে পড়ে চূর্ণকারী বৃত্তে। কালো কোবরার মাথা মাটিতে চেপে ধরার উদ্দেশ্যে, কিন্তু সে নড়ে না। ফনা বিস্তুত দেহ শক্ত করে কুণ্ডলি পাকানো নিজের গর্তের অন্ধকার মুখের সামনে। শিকারের ছন্দ বদলে যায় বেঁচে থাকার ছন্দে। চিতাবাঘ আর মাংস চায় না, সে চায় প্রতিশোধ। সে আবার ঝাঁপায় পড়ে, বারবার আঘাত করে। প্রতিটি ধাবা শক্তিশালী, কিন্তু সামান্য ভুল সময়ে। এখানে চিতাবাঘ আর ব্ল্যাক কোবরা, এদের মধ্যে বিজয়ী কে হবে সেটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। চোখে চোখ। বাঘের পেশি কাঁপে উন্মত্ত, মরিয়া অ্যাড্রেনালিনে। একটি ধাবা ধুলো চিরে এগিয়ে আসে, ফনা চেপে ধরার জন্য নখ বিস্তুত। গর্তের রক্ষকের এক প্রাচীন সতর্কবার্তা। তার বিষদাঁত মুখের দিকে ঝলসে ওঠে, তাকে মাঝপথেই পিছু হাঁটতে বাধ্য করে। সে আবার এগিয়ে আসে, আবার সে জীবন্ত বর্ষার মতো ছুটে যায় দোরগোড়া রক্ষা করতে। চিতাবাঘ ও ব্ল্যাক কোবরার সংঘর্ষ বর্তমানে টনটন উত্তেজনায় রয়েছে। এ যুদ্ধ কখন থামবে তার কোনো নিশ্চয়তা নেই। এক ভারী মখমলি ধাবা ছুটে আসে, দোলায়মান মাথাকে চেপে ধরতে চায়। এভাবে পাল্টাপাল্টি আঘাত কোনোটাই লক্ষ্যভেদ নয়। তার শক্তি বনাম নিখুঁততা, তার দ্বিধা বনাম তার সঠিক সময় জ্ঞান। কেউই প্রাণঘাতী স্পর্শ দিতে পারে না। বিষ আর পেশি মাত্র কয়েক ইঞ্চি দূরে। তারা স্থির হয়ে যায়। খুলি আর ধাবার ক্ষুদ্রতম নড়াচড়ায় চোখ স্থির। উত্তেজনাপূর্ণ দ্বিধা গ্রাস করে দুজন শিকারীকেই সতর্ক হিসাব কষে একে অপরকে মাপছে। একটি ভুল মানেই পক্ষাঘাত, আর একটি ব্যর্থতা মানেই তার গর্তের মুখেই তার মৃত্যু। সে আর বেপরোয়া আঘাত করে না, বরং ঘুরে ঘুরে তার সময় জ্ঞান পরীক্ষা করে। কিন্তু সাপই আগে আঘাত আনে। ফনা আর বিষদাঁতের ঝাপটায় তাকে পিছু ঠেলে দেয়। চিতাবাঘের আত্মবিশ্বাস ভেঙে যায়, তার ধাবা ভুল জায়গায় পড়ে যায়। কোবরা এগিয়ে আসে নির্লস। চিতাবাঘ একেবারেই দুলে উঠে, পেশি অনিয়ন্ত্রিতভাবে কাঁপে, আর তার অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে সাড়া দেয়, যেন অদৃশ্য জলে ডুবে চলছে। বিষ তার নীরব কাজ শুরু করেছে। শক্তি ক্ষয়ে যায়, নিয়ন্ত্রণ ফসকে যায়। কোবরা রয়ে যায় এক কালো সূচের মতো মাটি আর আকাশকে সেলাই করে। নিজের গৃহের দোরগোড়া পাহারা দিয়ে সাবান্না যেন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে শেষ হৃৎস্পন্দনের জন্য। কিন্তু প্রতিশোধ এক শক্তিশালী উদ্দীপক। পক্ষাঘাতের কুয়াশার ভেতর থেকেও চিতাবাঘকে মস্তিষ্ক পাঠায় শেষ এক সহিংস নির্দেশ। সে ধুলো ভেদ করে বিস্ফোরণের মতো উঠে দাঁড়ায়, তার চোয়াল ফাঁদের মতো শক্ত হয়ে বন্ধ হয়, এবং সেখানে ব্ল্যাক কোবরার মাথা আটকে যায়। সে ছটফট করে, তার দীর্ঘ দেহ শেষ মরিয়া অলিঙ্গনে বাঘের মুখ জড়িয়ে কুণ্ডলি পাকায়। সে যেন জীবন্ত পেশির দড়ি, আর সে হার মানতে রাজি একেবারেই নয়। শেষ শক্তিটুকু দিয়ে সে মাথা ঝাঁপায়। এক সহিংস ঘূর্ণি যেন তার মেরুদণ্ড ভেঙে ফেলতে চায়। যদিও বিষ তার ইন্দ্রিয়কে ঝাপসা করে দেয়, অঙ্গ প্রত্যঙ্গ ভারী ও অবিশ্বস্ত হয়ে ওঠে, তবুও কুণ্ডলি দিয়ে ধীরে ধীরে শিথিল হয়। আশের ফিতা নিস্তেজ হয়ে যায়। তবুও সে জিতেছে। সে দাঁড়াতে চায়, নিজের বিজয় দাবি করতে চায়, ছায়ার দিকে ঘুরিয়ে যেতে চায়। তার অঙ্গ প্রত্যঙ্গ আর তার নিজের কথা শোনেই না। সেগুলো ভারী হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, আর সাড়া দেয় না। সে শত্রুর নিথর দেহ মাটিতে ফেলে দেয়, অঙ্গ প্রত্যঙ্গ অবশ। সে তার পাশেই লুটিয়ে পড়ে। যে পেশিগুলো একসময় শিকার নিয়ন্ত্রণ করত, এখন সেগুলো আর তার কথা মানে না। শুকনো ঘাসের ওপর উত্তাপ কাঁপতে থাকে।
এমন খোলা প্রান্তরে যা নড়ে তা দ্রুত চোখে পড়ে। চিতাবাঘের দৃষ্টি ঘাসের ঢেউরে স্থির হয়, তার দেহ নিচু হয়। এক ধাবা মাটি ছুঁয়ে দেখে চিতাবাঘরা প্রায়ই স্বল্প দূরত্বের দৌড়ে ঝাঁপায়, কারণ প্রথম কয়েক সেকেন্ডেই সব নির্ধারণ করে। সে এক পা বাড়ায়, তারপর দৌড়ে ভেঙে পড়ে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।